চিকেনের কালারটা দেখো একবার, কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি আজকের চিকেনটা কিন্তু বাটার দিয়ে রান্না করেছি। ফার্স্ট টাইম বাটার দিয়ে আমি চিকেন রান্না করলাম। তো চলো তোমাদের কাছেও সেটা শেয়ার করি। তো প্রথমেই দেখো এখানে 3 চামচ বাটার দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু সর্ষের তেল দিয়েছি, এটা না দিলেও চলবে, তবে আমি একটু দিয়েছি। তারপর 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 4টা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ, 1.5 চামচ গুঁড়া লঙ্কা, 3 চামচ ধনে গুঁড়ো আর 3 চামচ জিরে গুঁড়ো। ঠিক আছে, তো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে হালকা একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলা কিন্তু এখানে কষানো হয়ে গেছে আমার। এই মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, মানে বাটাটা ছেড়ে দিয়েছে, পুরো আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিয়েছি আলুগুলো। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। তো লবণটা দিয়ে ভালো করে মাংসটা এখন কষাবো। 5 মিনিটের জন্য কিন্তু মাংসটা ঢেকে দিয়েছিলাম। তো মাংসটা ঢাকনা খুলে এখন দিয়ে দেব কিন্তু আমি একটা টমেটো। ঠিক আছে, একটা টমেটো এখানে কেটে দিয়ে দেব। আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এটার উপর দিয়ে দেব। তো আমি কিন্তু বেশি জল দেইনি, কারণ কষানোর মধ্যেই কিন্তু মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো হালকা জল দিয়ে কিন্তু এটাকে এখন পুরোপুরি আমি রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতো এটাকে রান্না করে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। আমার বাটার দিয়ে চিকেন রান্না হয়ে গেছে। তো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, অসাধারণ হয়েছে। আমি ফার্স্ট টাইম বাটার দিয়ে রান্না করলাম, সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট